নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বাড়িতে হঠাৎ গেস্ট চলে এসছে বা সন্ধেবেলায় একটু আলাদা রকমের কিছু খুব সহজে তৈরি হয়ে যাবে, বানিয়ে খেতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। ভীষণ টেস্টি একটি রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়েছি 3টে সেদ্ধ আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি ভেঙে একদমই মিহি ম্যাশ করে নিচ্ছি। আলু যেন একটাও বড় না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আলুগুলোকে প্রথমে আমি ভেঙে টুকরো করে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে ভেঙে নিলাম। এবারে আমি একদমই মিহি করে পেস্ট করে নিলাম। তো দেখুন একদমই ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর কিন্তু একটাও বড় আলু নেই। আলুগুলো ম্যাশ করে নিয়ে এখানে কিছু জিনিস অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট করে কেটে রাখা একটা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা আমি একটু বেশি ব্যবহার করেছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে 3টে ছোট করে কেটে রেখেছিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ছোট চামচ মেপে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো ওই ছোট চামচ মেপে 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যদি না থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে সমস্ত কিছু দিয়ে মেখে নেব। তার আগে আমি এখানে আরও একটা কিছু অ্যাড করছি, সেটা হলো পাউরুটির স্লাইস আমি এখানে 6 থেকে 7 পিস ব্যবহার করব। তো আমি একদমই ছোট ছোট করে টুকরো করে তবে এখানে ব্যবহার করছি। ভেঙে টুকরো টুকরো করে নিলাম। আরও আমি 4টে পাউরুটি এখানে নিয়ে নিচ্ছি। সবগুলোকেই ভেঙে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। সবগুলো পাউরুটি ভেঙে আমি এখানে নিয়ে নিলাম। এবারে এখানে অল্প পরিমাণে একটু জল দেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে মাখতে হবে, নাহলে কিন্তু ড্রাই হয়ে থাকবে। তো দেখুন আমি হাতে মাখছি কিন্তু ড্রাই লাগছে বলে আমি এখানে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদমই ছোট চামচের 1 চামচ মতো এখানে জল ব্যবহার করতে হবে আন্দাজ করে। আমি 1 চামচ মতো জল দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যেন শক্ত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, সে কারণে জলটা বুঝে দিতে হবে। ডোটা খুব ভালোভাবে মেখে নিয়ে রেডি করে নিলাম। ডোটাকে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ডোটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কাটলেট তৈরি করে নেবেন। আমি একটু লম্বা শেপের কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। যে কোনো শেপেই এগুলো তৈরি করে নেওয়া যায়। তো আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিলাম। একটা একদমই রেডি হয়ে গেছে, বাকিগুলোকেও সেমভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে আমি বসিয়ে দিয়েছি তেল গরম হতে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এক এক করে সবগুলো এখানে ছেড়ে দেবো। তেলটা খুব বেশি গরম করে তারপরে ছাড়বেন না, একটু হালকা হালকা তেলটা গরম হলেই সবগুলো ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এগুলোকে ভাজতে হবে। যেহেতু এখানে আলু সিদ্ধটা আগে থেকেই করা রয়েছে, এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 5 মিনিটের মধ্যেই দেখবেন সবগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন খুব তাড়াতাড়ি ওই পাশটা গোল্ডেন হয়ে গেছে। আমি সবগুলোকে উল্টে দিচ্ছি আর এই পাশটাকেও গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। হাইতে রেখেই এগুলোকে ভাজতে হবে, তাহলেই ক্রিস্পি হবে। আর যদি আমরা একদমই লোতে রেখে ভাজি তাহলে কিন্তু সবগুলো
ভেঙে যাওয়ার ভয় আছে, যেহেতু আমরা আলু সেদ্ধ ব্যবহার করেছি। এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, ভীষণ ক্রিস্পিভাবে তৈরি করে নিয়েছি, ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে প্লেটে সার্ভ করে দিচ্ছি সন্ধেবেলার চায়ের সাথে। এছাড়াও বাড়িতে গেস্ট আসলে এই রেসিপিটি এভাবে করে বানিয়ে দেখতে পারেন। ভীষণ টেস্টি একটি রেসিপি, একদমই সহজে তৈরি হয়ে যাবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি পর্বে, আরও একটি রেসিপিতে। আজকের মতো টাটা।